তো এখানে আপনারা একটি আধার কার্ডের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করানোর জন্য অ্যাপ্লাই করা হয়েছিল, কিন্তু বর্তমানে সেটা কিন্তু রিজেক্টেড করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন স্টেজে এসে কিন্তু এটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। আর এমন বহু আবেদন কিন্তু বাতিল করা হচ্ছে ইউআইডিআই এর তরফ থেকে। তো কেন আপনার অ্যাপ্লিকেশন বাতিল হচ্ছে, অ্যাপ্লিকেশন বাতিল হলে পরে আপনি কি করবেন, তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আপনাদের হাতে আর মাত্র 5 দিন সময় রয়েছে, আর এই 5 দিনের মধ্যেই কিন্তু আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করলে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এই কাজটি করতে পারবেন। পরবর্তী সময়ে কিন্তু টাকার মাধ্যমে আপনাদের আধার কার্ডের ডকুমেন্ট আপডেটের যে কাজ, সেই কাজটি করাতে হবে। আর আশা করছি আপনারা ইতিমধ্যে অনেকেই আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করিয়ে নিয়েছেন, কিন্তু সমস্যা এখানে রয়েছে, অনেক আবেদন কিন্তু বাতিল করা হয়েছে যারা আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার জন্য অনলাইন আবেদন করেছিল। আপনারা হয়তো আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করে নিশ্চিন্তে বসে আছেন, কিন্তু আপনাদের অবশ্যই স্ট্যাটাসটা চেক করতে হবে। সেখানে কিন্তু দেখতে হবে যে আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট স্ট্যাটাস সাকসেসফুলি সাবমিটেড বা ভেরিফাই হয়েছে কিনা। তো আপনারা প্রথমেই কিন্তু আপনারা আধার কার্ডের একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন। যখন আপনারা আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করবেন, ডকুমেন্ট সাবমিট হয়ে গেলে কিন্তু আপনারা এখানে একটা এনরোলমেন্ট নাম্বার পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আধার নাম্বার, তারপরে চলে এসছে এসআরএন নাম্বার। তো এই যে এসআরএন নাম্বার, এই এসআরএন নাম্বার দিয়ে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন, বা চাইলে আপনি আপনার নিজের প্রোফাইলে গিয়ে কিন্তু সেখান থেকেও আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এখান থেকে আমরা কি করব, আধার কার্ডের যে এসআরএন নাম্বারটা রয়েছে সেই এসআরএন নাম্বারটা কপি করব। কপি করার পর আমরা কি করব, মেন যে হোম পেজ, অর্থাৎ আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন uidi.gov.in, তাহলে কিন্তু আধারের মেন ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইট আসার পর আপনারা কি করবেন, মাই আধার অপশনে যাবেন। মাই আধার থেকে 3 নাম্বার যে অপশনটা রয়েছে চেক আধার স্ট্যাটাস, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন পরবর্তী পেজটা চলে এসেছে। এখানে কিন্তু আপনি লগ ইন না করলেও আপনার স্ট্যাটাস দেখতে পারবেন। তো স্ট্যাটাস দেখার জন্য আমরা কি করব, চেক এনরোলমেন্ট আপডেট যে অপশনটা রয়েছে, চেক এনরোলমেন্ট আপডেট স্ট্যাটাস, সেই অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। তো পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন এন্টার ইউর এনরোলমেন্ট আইডি বা এসআরএন নাম্বার বা ইউআরএন নাম্বার। তো চাইলে কিন্তু আপনারা শুধুমাত্র এসআরএন নাম্বার দিয়ে এখানে দেখতে পারেন যে আপনার আধার কার্ডের স্ট্যাটাসটা কী রয়েছে। তো এসআরএন নাম্বার দেখতে পাচ্ছেন সার্ভিস রিকোয়েস্ট নাম্বার। তো আমরা কি করব, এখানে এসআরএন নাম্বার যে কপি করলাম সেই এসআরএন নাম্বারটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর আমরা কি করব, যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করব। তো এখানে আমরা ক্যাপচা কোডটা বসিয়ে দিচ্ছি। তো ক্যাপচা কোড বসানোর পর আমরা সাবমিট অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এই যে ফর্ম, অর্থাৎ আধার কার্ডের যে ডকুমেন্ট আপডেট, তার কিন্তু স্ট্যাটাসটা চলে আসবে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্ট্যাটাস কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবং কমপ্লিট হয়ে গেছে। তো চাইলে কিন্তু আপনারা এই স্ট্যাটাসটা নিজের প্রোফাইলে গিয়েও সেখান থেকে চেক করতে পারবেন। দেখতে পাচ্ছেন ড্রাফট স্টেজ, তারপরে পেমেন্ট স্টেজ, বর্তমানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টেই চলছে। তারপর ভেরিফিকেশন স্টেজ, তারপরে ভ্যালিডেশন স্টেজ সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়ে আছে। এইবার যারা নিজের প্রোফাইল থেকে দেখবেন, তারপর পরে আমরা আসছি, যদি আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কিভাবে পুনরায় আবেদন করবেন যাতে আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট সাকসেসফুলি সাবমিটেড হয়। তো মাই আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আসার পর আমরা কি করব, লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের পরবর্তী পেজটা চলে আসবে, যেখানে কিন্তু থাকবে আধার নাম্বার। তো এখানে আমরা আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবো। আধার কার্ড নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা বসিয়ে এখানে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করব। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে একটি ওটিপি সেন্ড করবে আপনার আধারের রেজিস্টার ফোন নাম্বারে, অর্থাৎ আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি এখানে বসিয়ে লগ ইন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। তো লগ ইন করে প্রোফাইলে আসলেই কিন্তু আপনার প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। এইবার আপনারা কি করবেন, নিচের দিকে চলে আসবেন। দেখতে পারবেন আপনি এ পর্যন্ত যতগুলি ফর্ম সাবমিট করেছেন আপনার প্রোফাইল থেকে, সবগুলি ফর্মের কিন্তু স্ট্যাটাস চলে আসবে। দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেটের অপশন চলে এসেছে, যেটা আমরা সাবমিট করেছিলাম 26/2/2023-এ, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার চাইলে কিন্তু আমরা নতুন আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবো। তো যারা যারা আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করাবেন, ডকুমেন্ট আপডেট করানোর পর যদি আপনার যে স্ট্যাটাস সেটা যদি কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার নতুন আধার কার্ড অবশ্যই ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো এইবার যাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে যাবে, সেক্ষেত্রে তারা কি করবেন,
আপনারা অবশ্যই চেষ্টা করবেন যারা অনলাইন থেকে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করবেন, সেক্ষেত্রে দুটো ডকুমেন্টের প্রয়োজন হয়, একটা হলো প্রুফ অফ আইডেন্টিটি আর একটা হলো প্রুফ অফ অ্যাড্রেস। আপনারা চেষ্টা করবেন প্রুফ অফ আইডেন্টিটিতে ভোটার কার্ড কিংবা প্যান কার্ড ইউজ করার জন্য, সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট হবে না। বিশেষ করে প্যান কার্ড আপনারা ইউজ করবেন, কারণ অনেক সময় কিন্তু পুরনো যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডের নাম্বার চেঞ্জ হয়ে যায়, বা অনেক সময় ভোটার কার্ডের যে নামের স্পেলিং সেই স্পেলিংটা কিন্তু ভুল থাকে, বা ডেট অফ বার্থ ভুল থাকে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা চেষ্টা করবেন প্যান কার্ড ইউজ করার জন্য, বা যাবতীয় ডকুমেন্টের লিস্ট আপনারা পেয়ে যাবেন সেখান থেকে ডকুমেন্ট আপডেট করার জন্য। পাশাপাশি আপনারা চেষ্টা করবেন দুটো ডকুমেন্ট আপলোড করার জন্য। এইবার প্রুফ অফ অ্যাড্রেসে আপনারা রেশন কার্ড ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে রেশন কার্ড আপনারা আপলোড করতে পারেন, বা ভোটার কার্ড আপলোড করতে পারেন, ইলেকট্রিক বিল আপনারা আপলোড করতে পারেন। সেক্ষেত্রে যেসব ডকুমেন্টে কোনো রকম কারেকশন হয়নি, অর্থাৎ বর্তমানে সেম ঠিকানায় আছেন, বর্তমানে সেম জিনিস রয়েছে সেই ডকুমেন্টে, সেই সব ডকুমেন্ট আপনারা আপলোড করার চেষ্টা করবেন প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেসে। যদি আপনার অ্যাড্রেস চেঞ্জ হয় তাহলে নতুন ডকুমেন্টে যে অ্যাড্রেসটা আসবে সেই ডকুমেন্ট আপনি আপলোড করবেন। যদি আপনি ভোটার কার্ড বা প্যান কার্ড কারেকশন করান, সেক্ষেত্রে নতুন যে প্যান কার্ড অর্থাৎ কারেকশনের পরে যে প্যান কার্ড বা ভোটার কার্ড আসবে সেই ভোটার কার্ড বা প্যান কার্ড আপনারা ইউজ করবেন, তাহলে কিন্তু আপনাদের স্ট্যাটাসটা কমপ্লিট হবে, না হলে কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। তো বহু অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হচ্ছে, প্রচুর কমেন্ট বা প্রচুর SMS আমার কাছে এসছে। তো আপনারাও অবশ্যই এই 6 দিনের মধ্যে অর্থাৎ 14 তারিখের মধ্যে কিন্তু আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করিয়ে নেবেন সঠিক ডকুমেন্ট দিয়ে, তাহলে কিন্তু আবেদনটা রিজেক্ট হবে না। তো আশা করছি সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট আপনারা কিভাবে করবেন, কিভাবে স্ট্যাটাস চেক করবেন, রিজেক্ট হলে আপনারা কি করবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।